এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যুবদল নেতা অমৃত চৌধুরী, সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ পারভেজ। সেখানে আমি খুব আনন্দ আছে যে ওরা চিকিৎসা শেষ করে ডাক্তাররা মানে মানুষের সাথে আমাদের একটা সরকারি মেডিকেল মানুষ একটা ডাক্তারদের অত্যাচার স্টাফদের অত্যাচার ঐক্যবদ্ধভাবে সেই চিন্তা ভাবনা করবো কারণ চিকিৎসা ভোলা বাংলাদেশের মূল ভূগোল থেকে বিচ্ছিন্ন। এখানে যে হাসপাতালটি আছে সেটি মনুষ্য রোগী এবং আইসিইউতে বর্তমান। এই হাসপাতালের স্বাস্থ্যসেবা বলতে কিছুই নাই। এখানে কোনো রোগী আমরা যদি সিরিয়াস কোনো রোগী নিয়ে যাই তাহলে তাদের কাজে রোগী অ্যাম্বুলেন্সে থাকছি তাকে পরিষেবা ব্যবহার করা। পরিষেবা ভেদুলিয়া ঘাটে যেতে যেতে আমাদের সে রোগী আল্লাহর কাছে পরকালে চলে যায়। আমাদের কিছু থেকে ঢাকা যেতে হয়, অর্থাৎ ভোলা হাসপাতালে এসে কোথাও তাকে শুনতে হয় তাকে ঢাকা যাবে না বরিশাল। যেহেতু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা ভোলা লোকজন চিকিৎসা সেবা পাচ্ছি না, সেই হিসাবে ভোলাতে একটি মেডিকেল কলেজ স্থাপন হলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। সুযোগ করা হয়, কিন্তু আমাদের এই অঞ্চলে সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে দ্বীপ, এখানে বিভিন্ন এলাকা থেকে জেলা সদরে আসলে রুগী নিয়ে আসতে অনেক সময় পার হতে হয়। এই রুগী নিয়ে যখন ভোলা সদর হাসপাতালে আসে, সদর হাসপাতালকে একটা ট্রানজিট হিসাবে ব্যবহার করা হয়। হাসপাতালটি দুর্গন্ধ, এখানে সুস্থ লোকজন অসুস্থ হয়ে যায়। এখানে একজন সিভিল সার্জন আছে, এখানে অনেক কর্মকর্তা আছে, ডাক্তার আছে। এই লোকগুলো এখান থেকে শুধু বেতন ভোগ করে, আর এখানে মানুষগুলোর এরা চিকিৎসা নেয় গিয়ে ভোলা পাইলে, আর এখানে দেশের সাধারণ মানুষগুলো এখানে ভোগে। কারণ দেশের সবচেয়ে বেশি মানুষ যেমন প্রকল্প চলে বাস করে রাজধানী করতে পারে, তারা চিকিৎসার জন্য যেতে হবে ঢাকায়, কতটুকু সম্ভব। আজকে বলা হচ্ছে এই হাসপাতালের জন্য নিয়ে বলা হয়েছে, কিন্তু কোনো কর্মবাদ করে প্রশাসনের দ্বারা তারা এখানে চিকিৎসা নেয় না, রাজনীতিবিদের তারা এখানে চিকিৎসা নেয় না, বিদ্যমান এখানে চিকিৎসা নেয় না। এখানে দিতে হয় আমাদের মতো সাধারণ মানুষের, আমাদেরকে এখানে ভুগতে হয়। আমি কিছুদিন পূর্বে আমার এক স্টাফকে নিয়ে আমি রাত্রে হাসপাতালে গিয়েছিলাম। রাত্রে আমাকে দুঃখ করে বললো এই ভোলায় তো বড় বড় নেতা। আমরা যারা রাজনীতি করি, আমি অন্য কোনো দলের কথা বলবো না, আমার দলের কথাই আমি বলি যে আমরা রাজনৈতিকভাবে যতটুকু সচেতন, আসলে কি ভোলার মানুষের জন্য সচেতন সামনে দাঁড়াবো কালকে আমি বলবো না। রাজনীতি যারা করে তারা সচেতন হচ্ছে প্রথমত নিজেকে প্রতিষ্ঠিত করার, ব্যক্তিগতভাবে কেউ গায়ে দেবেন না, এর সাথে আমি সম্পৃক্ত থাকলেও আমি নিজেকে নিয়োজিত করছি। আমাদের এত সমস্যা, আজকে আমার দলকে যদি বলি কর্মীর অভাব হবে না, ভিড় করবে, তদ্রুপ সব দলে এই অবস্থা। কিন্তু ভোলার এই সমস্যা নিয়ে আসো আমরা ঐক্যবদ্ধ হই, আমরা মাঠে কাজ করি, সেখানে দেখা যাবে অনেক রাজনৈতিক কর্মীরই অনুপস্থিত। এ ব্যাপারে রাজনৈতিক নেতা বা কর্মীদেরকে সচেতন হতে হবে। তবে ভোলাকে না ভালোবাসলে, ভোলা যদি না থাকে, ভোলার মানুষকে যদি ভালো না বাসলে আমাদের রাজনীতি করে কোনো লাভ নেই। প্রথম সমস্যা যেটা সহজেই আমাদের করা সম্ভব, যে ভোলার গ্যাস সমস্যা। আজকে হাসপাতালে আমাদের ভোলা মেডিকেল কলেজের সেটা তো উপরের ব্যাপার, কিন্তু এই যে গ্যাসের বিষয়টা ফয়সালা করা যায় এক জিনিস, কি করে বড় বড় রাজনৈতিক দল এবং আমরা যখন বড় বড় প্রোগ্রাম করি, সম্মানিত সভাপতি, ভোলা হসপিটাল নিয়ে প্রায় রিপোর্ট হয়, রোগীদের যে সেবা সেটা নিয়ে নানান প্রশ্ন ওঠে। গত কয়েকদিন ধরে ভোলা হসপিটালে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আসলেই
ডাক্তার মানে মানুষের সেবা করা, সেই সেবাটি তারা করে কিনা আমি তাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। কিন্তু তাকে ছোট্ট